আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আমার বড় মেয়ে অনুরোধ করছে যে মা আমাকে একটা কেক বানিয়ে দাও। তার জন্য আমি কেক বানাতে যাচ্ছি। কেক বানাবার জন্য এখানে আমি এই যে দুটো ডিম নিয়েছি, আর এই কাপটার মাপে এগুলো সব এক কাপ করে আমি মেপে নিয়েছি। হ্যাঁ, তার জন্য আমি ডিমটা আমি ভেঙে নেব। এই যে বন্ধুরা, আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, নিয়ে এখন ফাটছি। ফেটে নিয়ে তারপরে একটু করে চিনি দিব আর ফাটতে থাকবো। অল্প অল্প করে দিব আর ফাটবো, বেশি দিব না, বেশি দিলে হবে না। এই যে বন্ধুরা, আমি চিনিটা 3বার ধরে দিলাম, দিয়ে আবারও গুলতে থাকবো। সুজিটা নিয়েছিলাম 1 কাপ, এটা 2-3বার ধরে একটু একটু করে দিব আর ফাটবো। সুজিটা আমি 3বার ধরে দিয়েছি, দিয়ে ফাটতে ফাটতে আমার এইরকম হয়েছে বন্ধুরা, দেখো। এবার আমি তেল দিয়ে দিব খানিকটা, দিয়ে আবারও ফাটবো। যে বন্ধুরা, সুজি দিয়েছি আর তেল দিয়েছি, ডিম দিয়ে আর চিনি দিয়ে এরকম ব্যাটারটা হয়েছে। এবার আমি অল্প অল্প করে ময়দা দিব, ময়দাটা এবার মাখতে থাকবো অল্প অল্প করে দিয়ে। মাখানো হয়ে গেলে দেখাচ্ছি আপনাদের। এই যে বন্ধুরা, ময়দাটা 1 কাপ ময়দা আমি 3বার ধরে দিলাম, দিয়ে আবারও নাড়বো। তারপরে পাউডার দুধ আছে দিব। এই যে বন্ধুরা, এই এতটুকুন আমি বেকিং পাউডার নিয়ে নিচ্ছি, আর একটু ডিমটার গন্ধ যাওয়ার জন্য একটু ভ্যানিলা এসেন্স নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটা ফাটতে থাকবো। ফেটে তারপরে আমি পাউডার দুধটা দিব। পাউডার দুধটা দিয়ে দিলাম, ওই 1 কাপের 1 কাপ পাউডার দুধ। আমি বাড়ি থেকে সব মেপে নিয়ে এসেছিলাম, এই কাপটার 1 কাপ করে সব নিয়েছি আমি। নিয়ে আবারও ফেটে নিব। এখন যে স্টার্ট হচ্ছে, এখন স্টার্ট হচ্ছে মা। এবার আমি এইটাই কেকটা বানাবো, তার জন্য এইটাই আমি একটু তেল ব্রাশ করে নিব। এই যে বন্ধুরা, আমি এইটাই কেকটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি। করে নিয়ে কাগজগুলো বিছিয়ে দিব এরকম করে। দিয়ে আবার আমি তেল ব্রাশ করে দিব। আবারও তেল ব্রাশ করে দেব। এই যে বন্ধুরা, আমি কেকটা ঢালার জন্য একটা স্টিলের পাত্র নিয়েছিলাম, নিয়ে তেল দিয়ে এরকম করে নিয়েছি। এবার এটা আমি আস্তে আস্তে ঢেলে দিব। এই বাটারটা এইরকম হয়েছে, দেখুন বন্ধুরা। বন্ধুরা, কেকটা করার জন্য আমি লবণটা নিয়েছি, লবণটা গরম করে নিব। আর কেকটা এখানে এইরকম রেখেছি, এতটা হয়েছে। এবার আমি উনুনটা ধরিয়ে নিব। আমি লবণটা গরম করে নিয়েছি, নেওয়ার পরে এই স্ট্যান্ডটা দিয়ে দিলাম। দিয়ে আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম, যে এইটা এবার বসিয়ে দেব। দিয়ে একবার ছুরিটা দিয়ে হিলিয়ে নিব। হাওয়া টাওয়া ঢুকে যায় গেছে নাকি, তার জন্য আর কি, এছাড়া কিছু না। এই যে বন্ধুরা, আমি এটা চাপা দিয়ে দেবো 8 ঘন্টার জন্য। এই যে বন্ধুরা, আমি আর কিচ্ছু করবো না, শুধু এই কাগজগুলো ধরবো আর কেকটা তুলে নিব। এই দেখুন, গরম অতিরিক্ত। এবার আস্তে আস্তে একটা করে আমি ছাড়িয়ে নিব। এই যে বন্ধুরা, গরম কাগজগুলো একটা একটা করে যে তুলে নিচ্ছি সব। নিয়ে এবার কেকটা সিধে করবো। হ্যাঁ, একটু ধরে ভালো করে সিধে করে নিয়েছি। কেমন
আপনাদের কেটে আমি একটু দেখাচ্ছি। দেখুন, বাড়িতে বানিয়ে খেলে বাচ্চারা খুবই পছন্দ করবে এইসব জিনিস। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর পঞ্চ হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আমার বড় মেয়ে অনুরোধ করছে যে মা আমাকে একটা কেক বানিয়ে দাও, তার জন্য আমি কেক বানাতে যাচ্ছি। কেক বানাবার জন্য এখানে আমি এই যে দুটো ডিম নিয়েছি, আর এই কাপটার মাপে এগুলো সব এক কাপ করে আমি মেপে নিয়েছি। হ্যাঁ, তার জন্য আমি ডিমটা আমি ভেঙে নিব। এই যে বন্ধুরা, আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, নিয়ে এখন ফাটছি। ফেটে নিয়ে তারপরে একটু একটু করে চিনি দিব আর ফাটতে থাকবো। অল্প অল্প করে দিব আর ফাটবো, বেশি দিব না, বেশি দিলে হবে না। এই যে বন্ধুরা, আমি চিনিটা 3বার ধরে দিলাম, দিয়ে আবারও গুলতে থাকবো। সুজিটা নিয়েছিলাম 1 কাপ, এটা 2-3বার ধরে একটু একটু করে দিব আর ফাটবো। সুজিটা আমি 3বার ধরে দিয়েছি, দিয়ে ফাটতে ফাটতে আমার এইরকম হয়েছে বন্ধুরা, দেখুন। এবার আমি তেল দিয়ে দিব খানিকটা, দিয়ে আবারও ফাটবো। যে বন্ধুরা, সুজি দিয়েছি আর তেল দিয়েছি, ডিম দিয়ে আর চিনি দিয়ে এরকম ব্যাটারটা হয়েছে। এবার আমি অল্প অল্প করে ময়দা দিব, ময়দাটা এবার মাখতে থাকবো অল্প অল্প করে দিয়ে। মাখানো হয়ে গেলে দেখাচ্ছি আপনাদের। এই যে বন্ধুরা, ময়দাটা 1 কাপ ময়দা আমি 3বার ধরে দিলাম, দিয়ে আবারও নাড়বো। আর তারপরে পাউডার দুধ আছে দিব। এই যে বন্ধুরা, এই এতটুকুন আমি বেকিং পাউডার নিয়ে নিচ্ছি, আর একটু ডিমটার গন্ধ যাওয়ার জন্য একটু ভ্যানিলা এসেন্স নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটা ফাটতে থাকবো, ফেটে তারপরে আমি পাউডার দুধটা দিব। পাউডার দুধটা দিয়ে দিলাম, ওই 1 কাপের 1 কাপ পাউডার দুধ। আমি বাড়ি থেকে সব মেপে নিয়ে এসেছিলাম, এই কাপটার 1 কাপ করে সব নিয়েছি আমি। নিয়ে আবারও ফেটে নিব। এখন যে স্টার্ট হচ্ছে, এখন স্টার্ট হচ্ছে মা। মাখিয়ে রেখেছি, তার পরিবর্তে এবার আমি এইটাই কেকটা বানাবো। তার জন্য এইটাই আমি একটু তেল ব্রাশ করে নিব। এই যে বন্ধুরা, আমি এইটাই তেলটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি। করে নিয়ে কাগজগুলো বিছিয়ে দিব এরকম করে। দিয়ে আবার আমি তেল ব্রাশ করে দিব। আবারও তেল ব্রাশ করে দেব। এই যে বন্ধুরা, আমি কেকটা ঢালার জন্যে একটা স্টিলের পাত্র নিয়েছিলাম, নিয়ে তেল দিয়ে এরকম করে নিয়েছি। এবার এটা আমি একটু আস্তে আস্তে ঢেলে দিব। এই বাটারটা এরকম হয়েছে দেখুন বন্ধুরা। বন্ধুরা, কেকটা করার জন্য আমি লবণটা নিয়েছি, লবণটা গরম করে নিব। আর কেকটা এখানে এইরকম রেখেছি, এতটা হয়েছে। এবার আমি উনুনটা ধরিয়ে নিব। আমি লবণটা গরম করে নিয়েছি, নেওয়ার পরে এই স্ট্যান্ডটা দিয়ে দিলাম। দিয়ে আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম, যে এইটা এবার বসিয়ে দেব। দিয়ে একবার ছুরিটা দিয়ে গুলিয়ে নিব। হাওয়া টাওয়া ঢুকে যায় গেছে নাকি, তার জন্য আর কি, এছাড়া কিছু না। এই যে বন্ধুরা, আমি এটা চাপা দিয়ে দেবো 1/2 ঘন্টার জন্য। 1/2 ঘন্টা হয়ে গেছে, আমি এবার খুলে দেখবো কিরকম হয়েছে। হ্যাঁ, তার জন্য এটা একটু মুছে নিব ছুরিটা। যদি লেগে থাকে তাহলে জানবো হয়নি।
এই তো লেগে নেই মানে হয়ে গেছে। এই যে এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিব 10 মিনিট, তারপরে আপনাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমি আর কিচ্ছু করবো না, শুধু এই কাগজগুলো ধরবো আর কেকটা তুলে নিব। এই দেখুন গরম অতিরিক্ত, এবার আস্তে আস্তে একটা করে আমি ছাড়িয়ে নিব। এই বন্ধুরা গরম কাগজগুলো একটা একটা করে যে তুলে নিচ্ছি সব, নিয়ে এবার কেকটা সিধে করবো। হ্যাঁ, একটু ধরে ভালো করে সিধে করে নিয়েছি। কেমন হয়েছে আপনাদের কেটে আমি একটু দেখাচ্ছি। দেখুন, বাড়িতে বানিয়ে খেলে বাচ্চারা খুবই পছন্দ করবে এইসব জিনিস। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর পঞ্চ হয়েছে।